তারপর সন্তোষী মায়ের কাছে ক্ষমা চাইবি, ক্ষমা চেয়ে বলবি যদি হানিমুন তোদের ভালোভাবে উদযাপিত হয় তাহলে তুই ফিরে এসে ব্রত করবি। 16 সপ্তাহ? কাপ দেখছি। হ্যাঁ, তাই করবি। তবে তার আগে সোজা সি বিচ। সি বিচ? হ্যাঁ, তবে হ্যাঁ মাথায় রাখিস তোর শাশুড়ি মা কিন্তু বড্ড ধরিবাজ। ঝিল বৌদি বলছে? না না, ঝিল বৌদি বলেনি, এটা আমি বলছি। প্লিজ দিয়াদি, তুই এইভাবে আমার শাশুড়ি মাকে ধরিবাজ বলিস না। আচ্ছা ঠিক আছে, তোর শাশুড়ি মা ধরিবাজ নয়, উনি অত্যন্ত বুদ্ধিমতী আর শ্রীগালের ন্যায় চতুর। শেয়াল বলছিস কেন? থাম তো, বেশি ঢং করিস না। শোন যেটা বলছিলাম, শাশুড়ি মা হইতে কিন্তু সাবধান, ওনাকে চোখে চোখে রাখবি। যদি কোনোভাবে সন্দেহ হয় তাহলে কিন্তু কালো গাড়ি কালো গরুতে ট্রান্সফার হয়ে যাবে, আর তোকে সারা পাড়া খুঁজে কালো গরু বার করে ছোলা গুড় খাওয়াতে হবে, বুঝলি? কে? মম আসছে। প্লিজ বৌদি, তুমি আমাকে আর কখনো ফোন করবে না, আমাদের ব্যাপারে নাকও গলাবে না। আমার শাশুড়ি মা যখন বলে দিয়েছেন আমরা হানিমুনে যাব না, তখন যাব না। তবে আমার বিশ্বাস একদিন উনি আমাকে ভালোবাসবেন, আমি ঠিক ওনার মন জয় করতে পারবো, আর তখন উনি নিজে আমাকে অনুমতি দেবেন। আর সেই মধুচন্দ্রিমায় আমি, আমার স্বামী এবং অবশ্যই আমার শ্বশুর শাশুড়িও যাবেন। আমরা সবাই মিলে একসাথে যাব। আমার আর ওর যাওয়ার কোনো দরকার নেই। আর তাছাড়া মা বাবাকে বাদ দিয়ে কি আনন্দ করা যায়?